হ্যালো ফ্রেন্ডস, আমি ফিলিপ বর্মন। সকাল সকাল বের হয়েছি আমার কাজের জন্য। এই যে আমার হেলমেট এবং এই যে আমার বাইক দেখতে পাচ্ছেন। তো এই বাইক নিয়ে আজকের জার্নি শুরু হবে, সারাদিনের যাত্রা। তো সাথে থাকুন। রাস্তায় আস্তে আস্তে অনেক শীত ছিল, মোটর সাইকেল চালানো অনেক কষ্ট হচ্ছিল দর্শক। কিন্তু সকালবেলা আমি বরিশাল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা গ্রামে আসলাম। এই গ্রামটার নাম হচ্ছে দেহরগতি। গ্রামটা অনেক সুন্দর এবং শুনতে পাচ্ছেন হয়তো অনেক পাখির ডাক কিন্তু আছে। পাখি ডাকতেছে সকালবেলা এবং কুয়াশায় ভরা সকাল। এবং এই যে পাশে মাঠ, পুকুর আছে। তো এই গ্রামে আজকে আমি কিছু সময়ের জন্য থাকবো এবং কিছু কাজ আছে। আমি যে অফিসে কাজ করি সেই অফিসের কিছু কাজের জন্য আমি এখানে আসছি। তো আজকে আমি যা যা দেখবো আপনাদেরকে দেখাবো। গাছে কলা ধরছে দেখতে পাচ্ছেন দর্শক। ধানি জমির ধান কাটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা, সব ফাঁকা হয়ে পড়ে আছে। দর্শক আসলে অনেক ব্যস্ত দর্শক আসলে অনেক ব্যস্ততম রাস্তায় মোটরসাইকেল চালানো এবং সেই সঙ্গে ভিডিও করা অনেক কষ্টের বিষয়। তারপর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখেন, একটার পর একটা গাড়ি চলতেই আছে, অনেক ব্যস্ততম একটা রাস্তা। সকালে আমি যখন কাজে যাচ্ছিলাম তখন অনেক কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদ উঠে গেছে এবং বেশ আবহাওয়াটা গরম। এবং এই সময় বাইক চালাতে অবশ্য ভালোই লাগতেছে। সামনে পূর্ব দিক এবং সূর্যের আলো আছে এবং গাড়ি চালাচ্ছি কুয়াশার দিনে, ঠান্ডার দিনে, শীতের দিনে ভালোই লাগতেছে, গরম লাগতেছে মোটামুটি। তো দর্শক, আমি সামনে বরিশাল শহর থেকে এখন ফিরে যাচ্ছি। আমি কাজে বের হয়েছিলাম, কাজ শেষে এখন শহরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। দর্শক চলেন শহরে যদি কিছু দেখতে পাই আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। দর্শক, এখন আমি বরিশাল পানির ট্যাঙ্কি যেখানে আছে সেই জায়গাটায় আসলাম এবং কি বলবো যে এই জায়গাটায় কিন্তু বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে এবং দেখতেও বেশ ভালো জায়গাটি। সকল শ্রেণীর মানুষেরা এখানে আসে এবং বলবো যে এই যে ঠিক আমার পিছনে পানির ট্যাঙ্কি, বিশাল পুলিশ স্থাপনা এটা দাঁড়িয়ে আছে। এই যে এই জায়গাটায় ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আড়ালে পানির ট্যাঙ্কিটা, কিন্তু বসার ব্যবস্থা আছে এই যে। তো আমি এখানে একটু বসলাম। আমার পিছনে অনেক জায়গা আছে, অনেক লোক এখানে ঘুরতে আসে, বসতে আসে, ভালোই লাগলো। ওইখানে সামনে পুকুর আছে, এই যে আপনাদেরকে একটু দেখাই। এবং বলবো যে পুকুরটার চারদিক দিয়ে হেঁটে বেড়ানোর মতো জায়গা আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং দেখেন যে অনেক লোক, স্কুল স্টুডেন্টরা যারা নিরিবিলি সময় পায় তারা কিন্তু এখানে আসে বসতে পারে। সুন্দর নিরিবিলি বসার জায়গা আছে, পরিবেশটা ভালো, নোংরা না বা তেমন কিছু নাই। সব শ্রেণীর মানুষেরা এখানে আসে। তো আমার ভালো লাগলো। আপনারা যদি কখনো আসেন এখানে ঘুরতে আসতে পারেন। এবং এই পুকুরে কিন্তু মাছ আছে, মানুষ মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরে এখানে।